মনুষ্য জীবনের সার্থকতা সেখানে যে মানুষ ভগবত ভজন করে, ধর্ম করে। যে মানুষের জীবনে ধর্ম নেই, আমি বলছি না, মহাভারতে বলছে, শাস্ত্রে বলছে, পশু বিষ সমানা, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। একদিন ভজন সাধন না করলে অন্তিম সময় খুব আফসোস করতে হবে, খুব লজ্জায় পড়তে হবে। দুর্লভ জীবন পেয়েছিলাম, খাওয়া দাওয়া ঘুমানোর জন্য নয়। যে সুযোগ তো পশু জীবনেও পেয়েছিলাম, কিন্তু মনুষ্য জীবন পেয়েছিলাম ভজন করার জন্য। এমন আচার্যরা গাইছে, আমাদের হিট দিয়ে আঘাত করে আমাদের নাড়িয়ে দিচ্ছেন, আমাদের সুপ্ত চেতনাকে জাগরিত করার জন্য তারা বলছে, এমন কি লাগি আইলি ভবে, কি জন্য এসেছি ভবে? খাবো, ঘুমাবো, বংশ বিস্তার, আত্মরক্ষার জন্য এসেছি। কুকুরের জীবনেও খাওয়া আছে, ঘুমানো আছে, বংশ বিস্তার আছে, আত্মরক্ষা আছে। এমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। এমন মনুষ্য জীবন পেলি আর হরি ভজন করলি না, তোকে কে মানুষ বলবে? উত্তর বলছি, আমি তো মানুষ, দুটো চোখ আছে, কান আছে, মাথা আছে, আকার তো পুরো মানুষের মতন, আমি তো মানুষ। তখন আচার্যরা বলছেন, মানুষ ও আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষ আকার হলেই কি তাকে মানুষ বলা যায়? কাজটা কি? ভূতের কাজ। কিছু মনে করবেন না, অনেক সময় যে কাজের মূল্য নেই তাকে বলি আমরা ভূতের ব্যাগার খাটলাম এতদিন ধরে, যেটার কোনো রেজাল্ট না যদি পাই তাহলে আমরা বলি ভূতের ব্যাগার খেটেছি। তাই আচার্যরা সেটাই বলছে, যদি হরি ভজন করলে না, আদর্শ বাবা, আদর্শ মা, আদর্শ ছেলে, আদর্শ সমাজ সেবক, সব আদর্শ হলো কেজগল্টু ভূতের ব্যাগার খাটা। মানুষ আকার হইলে কি হয়, করো ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। যখন আসবো ভগবানকে বলেছিলাম, প্রভু আমি গিয়ে তোমার ভজন করব, কিন্তু এখানে এসে এমন নির্বুদ্ধিতা, এমন কুবুদ্ধি মাথায় চেপে গেল, হায় রে ছেলে, হায় রে মেয়ে, হায় রে সংসার, হায় রে টাকা, সব ভুলে গেল। তাই আচার্যরা গাইছেন, ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে, বুঝিল এবার সমন নগরে, নরকে মজিবি যাইয়ে। বুঝতে পেরেছি তোমার গতি কোথায় হবে। হরি ভজন করতে এসেছিলে, হরি ভজন না করে ছেলের ভজন, মেয়ের ভজন, স্ত্রীর ভজন, স্বামীর ভজন, সব ভজন করলে, একজনের ভজনটা বাদ দিয়ে দিলে। কার? গোবিন্দ। জানি তোমার গতি কোথায় হবে। শিল প্রভুপাদ প্রায় বলতেন ইংরেজিতে, রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার রাজপথ একদম পাকা, কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো সিগন্যাল নেই, হো হো করে একদম সোজা যেতে হবে। কেউ আটকাতে পারবে যদি হরি ভজন না করি? আর নরকে গেলাম, ফুটন্ত তেলে ফেললো, আর আমি জামদূতকে বললাম, আরে আরে রে তুমি চেনো না, আমি বীরু ভাই আম্বানি ছিলাম,
আমার হাজার হাজার কোটি টাকার মালিক আমি ছিলাম, যাও আমার ছেলেকে বলো 200-400 কোটি টাকা তোমাকে ঘুষ দেবে, তুমি আমাকে তেলটাকে একটু ঠান্ডা করে দাও। ঘুষ নেবে যমদূত, এই জগতের পুলিশ নেবে, সিআইডি, সিবিআই, তাদের নামেও কথা আছে, তারাও ঘুষ নেয়, কিন্তু যমদূত ঘুষ নেবে না। পলাইতে পথ নাই, যম আছে। নিরেট সত্যটাকে উপলব্ধি করতে হবে। কত বছর আসছে, কত বছর চলে যাচ্ছে। যদি যে বছর হরি ভজন করলাম, এগোয়ে গেলাম ভগবানের কাছে। আমার গুরুদেব শুভ নববর্ষে তিনি একটা লেকচারে বলছেন, জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যদি আমি হরি ভজন করলাম তাহলে একটা বছর আমি কৃষ্ণের কাছে এসে এগোয়ে গেলাম, আর যদি হরি ভজন না করলাম তাহলে একটা বছর এগিয়ে গেলাম কার কাছে? মৃত্যুর কাছে, যমদূতের কাছে। যমদূত দেখছে, ক্যালকুলেশন করছে, কখন ধরবো, ফুটন্ত তেলে ফেলবো, কেউ রক্ষা করতে পারবে না। তাই ভক্তগণ, মনুষ্য জীবন পেয়েছি